ভাই 1 vs 6 করা এমনিতেও অনেক বেশি কঠিন, তার সাথে যদি 6টা হিপহপ সাকুরা থাকে, ওই হিপহপ আর সাকুরা বান্ডেল কিছু পারো না পারো, তোদের যে এক্সপিরিয়েন্স থাকে না ওল্ড প্লেয়ার হিসেবে গাইজ, এটা কিন্তু অনেক মেটার করেন। প্রথমে একটা ডাউন করে ফালাই দিয়েছে। অ্যাসেটাইনের এইচপিও অনেক কম, মানে অনেক কম এইচপি, মাত্র কিছু এইচপির জন্য অ্যাসেটাইন বেঁচে গেছে। ও ও ও ও ও ও ও আর গাইজ এই জায়গাটাতে অ্যাসেটাইনের চারিপাশে এনিমি গাইজ, কারণ 6টা প্লেয়ার মানে 6 দিকে এনিমি থাকবে। দেখা যাক অ্যাসেটাইন এই জায়গাতে এরকম সিচুয়েশনে কি করতে পারে। দেখো প্লেয়াররা দাঁড়ায় আছে কিভাবে, একদম ওকে মানে কামড় দিয়ে দেবে এমন একটা অবস্থা। একটা প্লেয়ার করে দুইটা প্লেয়ারকে ডাউন করে ফেলছে, বাট প্লেয়ার তো পিস ছাড়ে না গাইজ। ও পাখির মতো উঠতে অ্যাসেটাইন ওই জায়গা থেকে বের হয়ে আসছে। হোয়াট এ মুভমেন্ট, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি নাইস। বাট তার সাথে ডেমনস্ট্রেশন করতে হবে অ্যাসেটাইনকে ইনসেন হেডশটের। দেখা যাক হেডশটের ডেমনস্ট্রেশন অ্যাসেটাইন কেমন করতে পারে। ও নাইস ওয়ান। আরো একটা প্লেয়ার এই জায়গায় ডাউন হয়ে গেছে, বাট এখনো 3টা প্লেয়ার গাইজ, 3টা হিপহপ সাকুরা, 3টা ওল্ড বান্ডেল, রেয়ার বান্ডেলের প্লেয়ার। আর লেভেলও কিন্তু কম না গাইজ, লেভেল 81, 80, 76, মাথা নষ্ট অবস্থা। জোনের ভিতর থেকে বের হয়ে চলে আসছে। অ্যান্ড অ্যাসেটাইন যদি গাইজ এই ম্যাচটা, এই রাউন্ডটা বার করতে পারে, নট অনলি দিস রাউন্ড, এই ম্যাচটা যদি বের করতে পারে, তবে আমি বলবো তোমাদের সবার উচিত অ্যাসেটাইনকে কিছু হোক আর না হোক একটা লাইক করে দাও, কজ গাইজ ইট ডিজার্ভস ইট ম্যান। 6টা প্লেয়ারের বিরুদ্ধে এইভাবে চ্যালেঞ্জ নেওয়াটা আসলে কিন্তু অনেক টাফ একটা বিষয়। জোন ছোট হয়ে আসতেছে, এই জায়গায় যদি অ্যাসেটাইন ওকে জোনে আটকাই দিবে নাকি? আল্লাহ, জোনে আটকাই দিতেছে। ওয়াট দা ফুচকা। অ্যাসেটাইনের কাছে কি আছে? ওর কাছে স্কাইলার আছে। অ্যাসেটাইনের কাছে জোন, আবে ভাই, এটা কিন্তু আইকিউ দিয়ে জিতছে ও।